এমন এক দেশে থাকি ভাই, একটা সময়ও মন খারাপ করে থাকতে পারি না। আবার মোবাইল ছাড়া করলে আফসোস শুরু হয়, কখন আবার কোনো বিনোদন মিস না করে ফেলি। গত কয়েকদিন ধরে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে প্রতিদিন ধারাবাহিকভাবে নাটকের পর্বগুলো পাবলিকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সেইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তাওহিদ হৃদয় নিয়ে যতবার নিষিদ্ধের ধারাবাহিক চললো, এমন ধারাবাহিকভাবে সে তো রানও করে না। গত কয়েকদিনের ধারাবাহিক পর্বগুলো দেখে থাকলে আপনার কাছে নেটফ্লিক্সের কন্টেন্টও এর থেকে কম বিনোদন মনে হবে। তারপর আবার তামিম ভাই তার ছোট ভাই ব্রাদার মিলে বিসিবি ঘেরাও করেছে। আবার গোপন খবর আসছে বিসিবিতে নাকি তামিম ভাই আর ফারুক ভাই মিলে কামড়াকামড়ি লাগিয়ে দিচ্ছে। মানে তর্কাতর্কি লাগিয়ে দিচ্ছে। হৃদয়কে একবার নিষিদ্ধ করা হলো, আবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবার কেন নিষিদ্ধ করা হলো? যতবার নিষিদ্ধ শব্দটি গত কয়েকদিন যাবৎ ব্যবহার করা হয়েছে, এতগুলো রানও তো বাংলাদেশ করতে পারেনি জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয়কে নিষেধাজ্ঞা থেকে তোলার জন্য নিয়ম বদলানো হয়, যার জন্য আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নিজের আত্মসম্মানের কথা ভেবে পদত্যাগ করেছেন এবং কালকের সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা পরবর্তী আসরে কার্যকর হবে। ভাই, একবার ভাবেন যে দেশে সামান্য নিষেধাজ্ঞা নিয়ে এত বিনোদন হয়, তাহলে সে দেশে ক্রিকেটে কত বিনোদন থাকতে পারে। এই ঘটনার পর আবার হৃদয় মাঠে নেমে আম্পায়ারদের সাথে বাজে আচরণ করে পিচ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে এবং আবার তাকে 10,000 টাকা জরিমানার সাথে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। এই নাটক অস্কারে পুরস্কার যোগ্য। যদি পুরস্কার না পায়, তাহলে এই নাটকের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে।